Assalamu alaikum. Here I'm with you with a video. Maybe this could be several videos in segments for chemical tests. শুরুতে আমি গ্যাসের টেস্ট দেখাবো। এই ভিডিওটা ফার্স্ট পার্টে হবে টেস্ট ফর দ্য গ্যাসেস, এরপরে টেস্ট ফর দ্য আয়ন্স। আয়ন্সের টেস্ট হয় ডিফারেন্ট ওয়েজ। We have the number of ways to test the ions present in a sample. তো সেটা আমরা করব। তো শুরুতে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে টেস্ট ফর দ্য গ্যাসেস। এখানে আমি একটু শেয়ার করব, স্ক্রিন শেয়ার করব। You see some gases. The first one you see there is hydrogen gas, then oxygen gas, chlorine, carbon dioxide, hydrogen chloride, ammonia, and sulfur dioxide gas. So here you see 7 gases. এই 7টা গ্যাসের টেস্ট আমরা করব। First, I'm talking about these two gases. These two gases, একইভাবে similar test. These tests are very similar. দুটোতেই ফায়ার লাগে, ফ্লেম লাগে, আগুন লাগে। Okay, see here, hydrogen gas test. A lighted splint is held in the gas. And then the gas goes off, the flame goes off, and আগুন নিভে যাবে with a sound, a particular sound is a squeaky pop sound. খুব করে একটা সাউন্ড হয়, এই সাউন্ডটা হবে। Then we understand the gas is hydrogen. তো আমি একটু এক্সপ্লেইন করে দিই এটা। Where do you get the hydrogen gas? Hydrogen gas পাবো কই? That's a different thing. তারপরে আমি একটু রিকল করছি। হাইড্রোজেন গ্যাসের জন্য আমরা একটা টেস্ট টিউবে একটা মেটাল নিয়ে নিই, মডারেটলি রিঅ্যাক্টিভ মেটাল। সাপোজ দিস কুড বি জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক নিলাম, আর এর মধ্যে আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম। হোয়াট ইজ দেয়ার? হাইড্রোক্লোরিক অ্যাসিড। And these two will react to give a salt, now zinc chloride, and a gas. That is the hydrogen gas. তার মানে এখানে রিঅ্যাকশন হচ্ছে ফিজেস হবে। হাইড্রোজেন গ্যাস gives bubbles. So here will be bubbles of the gas and solid zinc আস্তে আস্তে dissolve করবে. So two things you will observe. Zinc, the solid, will dissolve, gradually get smaller, and finally disappears. And with this, you see the bubbles of the gas, hydrogen gas, bubbles হবে। আচ্ছা, এখন এটা একটা রিলেভেন্ট টপিক, ইটস নট দ্য টেস্ট অফ দ্য গ্যাস। আমাদের গ্যাসটা দরকার, এই জন্য গ্যাসটা বানিয়ে নেওয়ার জন্য আমরা একটু রিকল করলাম। এখন কি, এইটা তো গ্যাস বের হয়ে যাচ্ছে, গ্যাস তো আর বন্ধ থাকবে না, বের হয়ে যাবে। সো ইনিশিয়ালি বিফোর দ্য রিয়াকশন হিয়ার ইজ এয়ার। শুরুতে এয়ার থাকে, যখন গ্যাসটা বের হতে থাকবে তখন এয়ার থাকবে না, শুধু হাইড্রোজেন গ্যাসে ভর্তি থাকবে, বের হতেই থাকবে কন্টিনিউয়াসলি as long as the reaction takes place. এখন আমরা কি করব? এনোজা, তোমার একটা লাইটেড স্প্লিন্ট লাগবে। লাইটেড স্প্লিন্ট মানে কি বোঝো? এটা একটা স্প্লিন্ট মানে কাঠি আর কি, ম্যাচের কাঠির মতো কাঠি। তুমি ম্যাচটা যদি জ্বালাও এরকম ফ্লেম হবে, রাইট? ফ্লেম হবে। এই ফ্লেমটাকে আমরা এখানে ধরবো। কোথায় ধরবো? at the mouth of the test tube. Here this is supposed to be, এখানে ধরবো। এটাই হচ্ছে লাইটেড স্প্লিন ইজ হেল্ড ইন দ্য গ্যাস, মানে গ্যাসটার মুখে ধরলেই হবে, ভেরি ক্লোজ টু দ্য টিউব। টেস্ট টিউবের মুখে ধরলেই হবে। তাহলে কি হবে? দেখবে একটা সাউন্ড হবে, এই টিউবের ভেতরে একটা সাউন্ড হবে, স্কুইকি পপ সাউন্ড বলে, এবং আগুনটা নিভে যাবে, ফ্লেমটা থাকবে না। আচ্ছা, দিস ইজ দ্য টেস্ট, ফিনিশড। দ্য টেস্ট ইজ ফিনিশড। এই পার্টটাকে বলে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে হোয়াট উইল ইউ উইল ডু, যে I will hold the flame, okay, the flame, lighted flame into the গ্যাসের ভিতর ধরবো, টেস্ট টিউবের মুখে ধরবো। দ্যাটস দ্য এক্সপেরিমেন্ট। আর এটা হচ্ছে রেজাল্ট বা অবজারভেশনস। অবজারভেশনসটা কি? অবজারভেশনস ইজ জাস্ট রাইট দ্য সাউন্ড, মেনশন দ্য সাউন্ড, দ্যাটস ওকে। দুইটা জিনিস হবে, আগুনটাও নিভে যাবে। সো আই এম গোনা এক্সপ্লেইন দিস ওয়াই দিস হ্যাপেন্স। আমি একটা জিনিস প্রি প্রি মানে বিফোর দ্য এক্সপেরিমেন্ট, and post after the experiment, or I'm going to explain the experiment why this happens. এটা কেন পপ সাউন্ডটা হয়? এখানে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হলো, হিয়ার ইজ, আর এখানে একটা ফ্লেম আছে, ফ্লেমের সাথে হাইড্রোজেন গ্যাসটা একটা রিয়াকশন হবে। রিয়াকশনটা হচ্ছে হাইড্রোজেন বার্নস ইন এয়ার, ওকে।
মানে এটাতে কাঠি বার্ন করছে, এই কাঠিটা না, এখানে হাইড্রোজেন গ্যাস যেটা বেরোচ্ছে সেটাও বার্ন করবে। দিস ইজ ফ্লেমেবল। হাইড্রোজেন গ্যাস ইজ হাইলি ফ্লেমেবল গ্যাস। যখন অক্সিজেনের সাথে হিট পাচ্ছে, ফ্লেম পাচ্ছে, তখন বাতাস তো আছে চারপাশে, রিয়াকশন করবে, করে ওয়াটার তৈরি হবে। গট ইট? ওয়াটার স্টিম তৈরি হবে। এখন এই যে হাইড্রোজেন গ্যাস, দিস টিউব ওয়াজ ফুল অফ হাইড্রোজেন গ্যাস, কিন্তু যখন তোমার এই হাইড্রোজেন গ্যাস বার্ন করছে, তখন সাডেনলি এই টিউবের ভেতরটা এমটি হয়ে যাবে। ওকে, সাডেনলি এমটি হয়ে যাবে, কিছু স্টিম ফর্ম করবে, কিন্তু তারপর হাইড্রোজেন গ্যাসের ভলিউম শেষ হয়ে যাওয়ার জন্য এটা একটা এমটিনেস তৈরি হবে। তখন কি হবে? বাইরে থেকে বাতাস, এয়ার, বাইরে থেকে এয়ার কি করবে? এর ভিতরে ঢোকার চেষ্টা করবে। বাইরে থেকে এয়ার এসে এর ভিতরে ঢোকার চেষ্টা করবে, এয়ার। যখন এয়ার এর ভিতরে ঢোকার চেষ্টা করছে, তখনই এই সাউন্ডটা হবে। আন্ডারস্ট্যান্ড? এয়ার একবারে চাপ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবে, অ্যান্ড দিস গিভস দ্য সাউন্ড স্কুইকি পপ সাউন্ড। এটা কেন সাউন্ড হচ্ছে এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে না মেবি, বাট জাস্ট টু নো. And so first you make the gas, hydrogen gas, this is how, and then you test the gas. আমাদের শুধু এইটুক দরকার, you just need this part. I hope this is very clear. Now another gas, here is oxygen. Oxygen গ্যাসের টেস্টের কথা বলছি। অক্সিজেন নিজে বার্ন করে না, বাট ইট সাপোর্টস কম্বাসন। অক্সিজেন ছাড়া কিছু জ্বলে না, কিছু বার্ন করে না। এখানে টেস্টটা খুব সিমিলার। আমাকে ওইরকম একটা টেস্ট টিউব, যেখানে অক্সিজেন গ্যাস তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়াটাই এক্সপেরিমেন্টের পার্ট না, তৈরি করে নিতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড ডিকম্পোজ করে অক্সিজেন গ্যাস হয়। ইউ সাপোজ টু নো হাইড্রোজেন পারঅক্সাইড ডিকম্পোজেস টু গিভ ওয়াটার অ্যান্ড অক্সিজেন গ্যাস। দিস ইজ দ্য রিয়াকশন। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নিলাম, একটু ক্যাটালিস্ট লাগে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলেই রিয়াকশন হয় এবং ফিজাস অফ গ্যাস প্রডিউস দেয়। এখন তুমি এই যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে না কি গ্যাস তৈরি হচ্ছে কিভাবে টেস্ট করবে? এটা তো দেখে বোঝা যায় না, কালারলেস গ্যাস। দেন হোয়াট উই ডু, এবার আমরা ওই স্প্লিন্ট আবার দেব, তবে দিস টাইম দিস ইজ গ্লোইন স্প্লিন। গ্লোইন স্প্লিন বেটার। গ্লোইন স্প্লিন মানে কি? তুমি যে স্প্লিনটা ধরেছিলে আগে, দ্যাট ওয়াজ উইথ এ ফ্লেম, রাইট? ফ্লেমটা থাকবে না, মানে ডাইরেক্টলি ফ্লেমটা থাকবে না, শুধু স্প্লিনটা থাকবে, এখানে গ্লো করছে। গাড়ির একটা স্প্লিন্ট, ফ্লেম ফু দিয়ে নিভিয়ে দিলে কি হয়? গ্লো করে অনেকক্ষণ ধরে, এটা রেড হট, কার্বনটা গ্লো করে, সেটা, এটাকে বলছে গ্লোইং স্প্লিন্ট। এটাকে যদি আমরা এর ভিতরে এবার একটু ভিতরে ঢুকাই দিলে ভালো হয়, ভিতরে। ওকে, গ্লোইং স্প্লিন্ট দিয়ে দিলাম, কি হলো? আর গ্লোইং স্প্লিন্ট ইন্ট্রোডিউসড ইনটু দ্য গ্যাস, গ্যাসের মধ্যে দিলাম। মুখে দিলেও হতে পারে যদি গ্যাস সাফিসিয়েন্ট হয়। ধরলাম, কি হবে? রিলাইটস, মানে দপ করে ফ্লেম হয়ে যাবে। আগের বার আমরা দেখেছিলাম যে ফ্লেমটা নেভে গেছিল উইথ দ্য সাউন্ড, আর এবার ফর দ্য টেস্ট অফ অক্সিজেন কি হচ্ছে? স্প্লিনটা নেভানোই ছিল, এটা ফ্লেম হয়ে গেল। তো দিস ইজ দ্য টেস্ট। যদি এরকম হয়, ইফ ইউ ইন্ট্রোডিউসড স্প্লিন্ট, গ্লোইং স্প্লিন্ট ইনটু এ গ্যাস, ইউ ডোন্ট নো দ্য উইচ ইজ দ্য গ্যাস, তাহলে যদি এরকম করে ফ্লেম তৈরি হয়, তাহলে তুমি বুঝবে যে এটা আর কিছু না, এটা অক্সিজেন গ্যাস। সো দিস ইজ দ্য টেস্ট। এইটাকে আমরা একটু আরেকটা ওয়েতে করা যেতে পারে, এটা এটা বেটার। আরেকটা ওয়েতে আমরা করতে পারি, তখন যদি আমরা এখানে এরকম স্প্লিন দিয়ে দিই, মানে লাইটের স্প্লিন দিয়ে দাও, যদি তুমি গ্লোইং স্প্লিন না দিয়ে লাইটের স্প্লিনটা দিয়ে দাও, এখানে ফ্লেমে দিয়ে দাও, তাহলে কি হবে? তাহলেও এটা বোঝা যায় দিস ইজ অক্সিজেন গ্যাস। কি হবে? এই ব্রাইট হয়ে যাবে, এটা খুবই ব্রাইট হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তুমি একটা ফ্লেম দিয়েছো, এটা একটা ফ্লেম সাইজ আছে, ভলিউম আছে, এটা হঠাৎ করে বড় হয়ে যাবে, ফ্ল্যাশিং হয়ে যাবে যদি গ্যাসটা অক্সিজেন হয়। ওকে, ইফ আ লাইটার স্প্লেন্ড ইজ ইন্ট্রোডিউস ইনটু দ্য গ্যাস, কি হয়? ব্রাইটার। তো এই হচ্ছে দুটা গ্যাস, দুটাই আমরা আগুন দিয়ে টেস্ট করছি। নাও হিয়ার ইজ হিয়ারস ফিউ মোর গ্যাসেস, একটা ক্লোরিন গ্যাস, আর একটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। এই তিনটা গ্যাস, মাঝখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাদ দাও, পরে বলছি। ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড অ্যামোনিয়া গ্যাস, এই তিনটা গ্যাসের টেস্টের মধ্যে আবার সিমিলারিটি আছে।
সিমিলারলি আমরা টেস্ট করব। সেটা কি? সেই তিনটা গ্যাস, কি কি গ্যাস বললাম? ক্লোরিন অ্যান্ড অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ওকে, বি শিওর দ্যাট দিস থ্রি গ্যাসেস আর কালারলেস, লাইক বাতাসের মতো গ্যাস। এটা একটু স্টিমি, অন্য কারণ আছে, বাট অলমোস্ট কালারলেস। তাহলে কালার দেখে বোঝা যাচ্ছে না কোনটা কোন গ্যাস। আমরা টেস্ট করব, কি দিয়ে টেস্ট করব? লিটমাস দিয়ে টেস্ট করব। এই এই তিনটা টেস্টের একটা সিমিলারিটি আছে, দ্য টেস্টেড উইথ লিটমাস। ওকে, শুধু লিটমাস না, আর একটা কথা বলা উচিত, ড্যাম্প লিটমাস। ড্যাম্প মানে কি? একটা স্ট্রিপ অফ লিটমাস, ওটা পানিতে চুবাই নেব, পানিতে চুবাই তুলে নেব, তাহলে এটা ড্যাম্প হয়ে যাবে। হ্যাঁ, এটা ময়েস্ট হবে, ড্যাম্প বা ময়েস্ট বলা হয় এটাকে। ওকে, তো এখন আমরা রেডি ফর দ্য টেস্ট। ক্লোরিন গ্যাসের জন্য কি করব? ক্লোরিন গ্যাস কোনো একটা রিয়াকশন, যেটা ক্লোরিন গ্যাস তৈরি করছে, রিয়াকশন দ্যাট প্রডিউসেস ক্লোরিন গ্যাস, সেই রিয়াকশনটা এখানে হচ্ছে, যেমন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের একটা রিয়াকশন দ্যাট প্রডিউসেস ক্লোরিন। ওই রিয়াকশনটা তোমাদের এখানে জানা লাগবে না। হিয়ার সাপোজ ক্লোরিন গ্যাস ইজ বিং প্রডিউসড, কি করব? লিটমাস। কোন কালারের? এইটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি এই গ্যাসটা টেস্ট করতে চাও, তাহলে তোমাকে লাগবে কি? ব্লু লিটমাস। ব্লু লিটমাস অ্যান্ড মাস্ট বি ড্যাম্প অ্যান্ড ব্লু। এটা পার্পল হতে পারে, ব্লু হতে পারে, অলমোস্ট সেম। আচ্ছা, ব্লু লিটমাস পেপার আমরা এই জাস্ট অ্যাট দ্য মাউথ অফ দ্য গ্যাস, যে গ্যাসটা বেরোচ্ছে, এই গ্যাসের কন্ট্যাক্টে নিয়ে আসবো। হুম, কি? ড্যাম্প, ড্যাম্প ব্লু লিটমাস কন্ট্যাক্টে নিয়ে আসবো। তাহলে কি হবে? তাহলে দুটো জিনিস হবে। ফার্স্ট, এটা একটু রেডিশ হয়ে যাবে। দেখো, লোক, দ্য লিটমাস টার্নস রেডিশ, একটু হালকা লাল হতে হতে ব্লিচড হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, একটা ফ্যাকাশে কালার, মানে হোয়াইট টাইপের কালার হয়ে যায়। You got it? তাহলে দিস ইজ দ্য টেস্ট অফ দ্য গ্যাস, ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাসের টেস্ট আমরা এভাবে করলাম উইথ আ ড্যাম ব্লু লিটমাস পেপার। সো হোয়াট টু রাইট when you test this? A damp blue litmus, this could also be purple, introduced into the gas. What is the observations? The litmus turns reddish and then is bleached, white হয়ে যাবে। Got it? Okay. তো এখানে আমরা রেড লিটমাস পেপারটা ইউজ করি না, কারণ যেহেতু রেডিশ বিষয়টা আছে, আহ, এই জন্য এটা করা হয় না। ক্লোরিন, ক্লোরিন, ওই যে পানি আছে, যে ড্যাম্প বললাম, ক্লোরিন যখন পানির কন্ট্যাক্টে আসে, তখন আহ, একটা বিশেষ জিনিস তৈরি হয়, HClO, হাইড্রোজেন ক্লোরেট। হাইড্রোজেন ক্লোরেট তৈরি হয়, এটি হচ্ছে ব্লিচ। এটি হচ্ছে ব্লিচ। সামান্য অ্যাসিডিক প্রপার্টি আছে, এই জন্য রেডিশ হয়, আবার ব্লিচ মানে কালার তুলে নেয়, সো তোমার এই কালারটা উঠে যাবে। দ্যাটস দ্য টেস্ট। আমরা তিনটা গ্যাসের কথা বলছিলাম, একটা ক্লোরিন, আর কি ছিল যেন? অ্যামোনিয়া। এই গ্যাসের টেস্টও একই রকম। অ্যামোনিয়া তৈরি হয়, এরকম একটা রিয়াকশন নিতে হবে। দ্যাটস এ ডিফারেন্ট থিং, আই সে এগেন। অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেমন অ্যামোনিয়াম সল্ট, এর সাথে যদি অ্যালকালি দিয়ে দাও, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মিক্স করলে তোমার অ্যামোনিয়া গ্যাসটা বের হবে। সো হিয়ার ইজ এ রিয়াকশন প্রডিউসিং অ্যামোনিয়া গ্যাস। আমরা গ্যাসটা কি অ্যামোনিয়া কিনা টেস্ট করব। কি করব? উইথ দ্য ড্যাম লিটমাস পেপার। কালার, know that this is alkaline gas, only alkaline gas। যত গ্যাস আছে মোটামুটি নিউট্রাল, অ্যাসিডিক, এই গ্যাসটা হচ্ছে অ্যালকালাইন গ্যাস। তো তাহলে অ্যালকালি আমরা কি দিয়ে টেস্ট করি? অ্যালকালি টেস্ট করি রেড লিটমাস পেপার দিয়ে, রাইট? রেড লিটমাস দিয়ে। তো এখানে রেড নিতে হবে, দিস ইজ রেড লিটমাস। হ্যাঁ, মাস্ট বি ড্যাম্প, ড্যাম্প, ড্যাম্প রেড লিটমাস পেপার নিতে হবে। তো ড্যাম্প হলে কি হবে? এই গ্যাস যদি থাকে, তাহলে এটা হয়ে যাবে ব্লু, রেড লিটমাস ব্লু হয়ে যাবে, কালো। কারেক্ট? তো এখন কেন ব্লু হয়? আহ, তুমি জানো যে ওইস আয়ন যদি থাকে কোথাও, এখানে যদি আমরা রেড লিটমাস পেপার দিই, দিস ইজ অ্যান অ্যালকালি, তাহলে কি হবে? ব্লু হয়। এখানে কি ওইস আয়ন আছে ইন অ্যামোনিয়া? নো। বাট ওয়াটার দেওয়া হয়েছে যখন, ড্যাম মানে ওয়াটার, অ্যামোনিয়া অ্যান্ড ওয়াটার, লুক অ্যাট দিস, অ্যামোনিয়া অ্যান্ড ওয়াটার, এই দুটা যখনই একসঙ্গে হচ্ছে,
দিস ইজ ওয়াই ইউ মাস্ট টেক ড্যাম্প লিটমাস। ড্যাম্প ছাড়া কিন্তু এটা কাজ হবে না, ওয়ান্ট ওয়ার্কআউট। তো এই দুটো রিয়াকশন করে একটা জিনিস তৈরি করে, সেটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ইয়েস, হাইড্রোক্সাইড, লিটল বিট হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডই মূলত কালারটাকে চেঞ্জ করে দেয়, এই জন্য ড্যাম্প না হলে টেস্টটা হবে না। তো আরেকটা গ্যাস ছিল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হুম। আবার টেস্ট টিউব, যেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করে নেওয়া হবে, এই গ্যাস এদিক দিয়ে বেরোচ্ছে। তারপরে কি করব? লিটমাস পেপার দেবো। এটা কিন্তু অ্যাসিডিক গ্যাস। অ্যাসিডিক গ্যাসের টেস্টের জন্য কি নিতে হবে? এগেইন ড্যাম্প। লুক, সবসময় ড্যাম্পের কথা বলছি। ড্যাম্প, ব্লু লিটমাস বা পার্পল। ড্যাম্প ব্লু লিটমাস পেপার দেবো। তাহলে যেহেতু গ্যাসটা অ্যাসিডিক, পানি, ড্যাম্প মানে পানি, পানিতে গিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যায়। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উইচ ইজ অ্যাসিডিক গ্যাস, কিন্তু পানি থাকলে ওখানে অ্যাকুয়াস কিছুটা হয়ে যাবে, মানে এইচ প্লাস আয়ন তৈরি হবে। তো দিস গ্যাস as turns into H plus ions, I mean directly acid, তো এই ব্লু লিটমাসকে রেড করে দেবে। সো দিস ইজ দ্য টেস্ট। আর আর আমরা তাহলে কয়েকটা টেস্ট করলাম, এখন মাঝখানে পড়ে গেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। সি হিয়ার, আমি নোটটা একটু দেখাচ্ছি। ক্লোরিন গ্যাসের টেস্ট আমরা দেখিয়েছি। লুক অ্যাট দিস টু গ্যাসেস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর ড্যাম্প ব্লু লিটমাস পেপার ইজ ইন্ট্রোডিউসড into the gas, it turns red. And here is a very similar damp red litmus paper is introduced into the gas, turns blue. এটার আরেকটা টেস্ট আছে, এই গ্যাসটার আরেকটা টেস্ট আছে, এই যে এটা দেখো। আবার এখানে আমি টেস্ট টিউব ড্র করছি। হিয়ার ইজ দ্য গ্যাস। কি গ্যাস? কি গ্যাস? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাই না? এই টেস্ট করছি, কি জানি লিটমাস দিয়ে করেছি। এটার আরেকটা টেস্ট আছে। আর অ্যামোনিয়া গ্যাসেরও এই টেস্টটাই আরেকটা আছে। একটু গেট কনফিউজড। উই গট দ্য টেস্ট। অ্যামোনিয়ার টেস্টেরও বলছি যে উইথ লিটমাস, দ্যাট ইজ রেড লিটমাস। রেড লিটমাস টার্নস ব্লু। আর এখানে একটা গ্যাস আছে হাইড্রোজেন ক্লোরাইড, এটা ব্লু লিটমাস পেপারকে রেড করবে। কালার চেঞ্জ। কালার চেঞ্জ ছাড়াও আর একটা টেস্ট আছে, সেটা হচ্ছে when you test this, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। হুম। এবং একটা গ্লাস রড লাগবে। একটা গ্লাস রডের মধ্যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটু ডিপ করে নিলাম। তাহলে এই গ্লাস রডের মাথায় একটু লেগে যাবে না? লেগে থাকবে, ট্রেসেস অফ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড লেগে যাবে। এখন এটা ধরবো এই এর মুখে, দ্য টেস্ট টিউব। তাহলে কি হবে? এটা এখান থেকে একবারে ডেন্স হোয়াইট ফিউম তৈরি হবে। ডেন্স হোয়াইট ফিউম তৈরি হবে, গাড়ি, মানে একবারে গাঢ় ডেন্স, দেখা যায় না, ফগ টাইপের তৈরি হবে। ওকে, কেন তৈরি হচ্ছে এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি এই গ্লাস রডে, এটা কিন্তু ভোলাটাইল। ভোলাটাইল মানে সহজে গ্যাস হয়ে যায়। তার মানে এটা, এই এই কনসেন্ট্রেটেড অ্যাসিড ইন দ্য গ্লাস রড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। দ্যাট ওয়াজ লিকুইড, রিমেম্বার, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এক ওয়াজ লিকুইড। তো এটা গ্যাস হয়ে যাবে। এই গ্যাস আর এই গ্যাস যখন একসঙ্গে মিট করবে, when these two gas meet together, that forms, বুঝতে পারছো কি হবে? NH4Cl, NH অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড আর সলিড, হোয়াইট সলিড। তো এই যে বাতাসের মধ্যে গ্যাস, টু গ্যাসেস মিটিং টুগেদার, তখন এটা তৈরি হবে, এটা ফগ টাইপের তৈরি হবে। তো এটা হবে আমরা ডেন্স হোয়াইট ফিল্ম। গট ইট দ্যাট? এই টেস্টটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি ফর হাইড্রোজেন ক্লোরাইড আদার দেন লিটমাস। কি করতে পারি? এবার আমরা এখানে কি ধরবো? এই গ্লাস রডের মধ্যে কি ধরবো? এখানে ধরলাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ধরবো কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া, রাইট? তাহলে গ্লাস রড নিয়ে কোথায় দেবো? কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া উইচ ইজ এ লিকুইড, এর মধ্যে ডিপ করবো। ডিপ করলে কি হবে? এর গায়ে একটু লেগে যাবে, রাইট? এর গায়ে একটু লেগে যাবে। এখন এই গ্লাস রডটা আমরা এনে কি করব? এর মুখে ধরবো, at the mouth of the test tube that that produces hydrogen chloride gas.
তাহলে এটাও এই অ্যামোনিয়া যে লিকুইড বা কনসেন্ট্রেটেড, এটাও কিন্তু ভোলাটাইল, মানে ইজিলি অ্যামোনিয়া গ্যাসে কনভার্ট হয়ে যায় কুইকলি। এই গ্যাস যাচ্ছে আর এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যাচ্ছে, দ্য রিয়াকশন হিয়ার ইজ সেম। এখানে আমরা অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড দিয়েছি আর এখানে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়া দিয়েছি। when these two gases meet together তুমি এরকম টেন্স হোয়াইট ফিল্ম দেখবে, পুরো ফগ টাইপের হয়ে যাবে। সো দিস ইজ দ্য টেস্ট। এই হচ্ছে টেস্ট অফ দ্য গ্যাসেস। আমাদের এখানে 7 গ্যাস আছে, তার মধ্যে 5টা মানে হয়ে গেল, 5 ইজ ফিনিশড। অ্যানাদার গ্যাস ইজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের টেস্ট, হিয়ার ইউ সি the gas is bubbled through fresh lime water. The lime water turns milky বা cloudy. এটা কি হয়ে যাবে? ক্লাউডি হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য টেস্ট। আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রিপারেশন, মেবি ইউ নো হাউ টু মেক দ্য গ্যাস। এটার জন্য এটা কার্বনেট দরকার, যেমন ক্যালসিয়াম কার্বনেট। এর মধ্যে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, দিস টু রিয়াক্টস টু গিভ দ্য গ্যাস। কি গ্যাস দেবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দ্য আদার প্রোডাক্টস ফর্ম মানে ক্যালসিয়াম অ্যান্ড ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। তো গ্যাসটাই মেইন জিনিস, আমরা টেস্ট করবো। এখানে একটা টেস্ট টিউব নিলাম, নিয়ে আমরা মিক্স দিস টু টুগেদার ফর দ্য রিয়াকশন which is not part of the experiment, tested part না, কিন্তু তারপর গ্যাসটা দরকার। and this you all of these have in our syllabus, তো আমি এটা রিকল করে নিচ্ছি সাথে সাথে। so we mix together হাইড্রোক্লোরিক অ্যাসিড and ক্যালসিয়াম কার্বনেট, গ্যাস বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। টেস্ট করবো কি দিয়ে? আমরা লাইম ওয়াটার নেব। হিয়ার ইজ লাইম ওয়াটার, ফ্রেশ লাইম ওয়াটার। লাইম ওয়াটার জিনিসটা কি? লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ফ্রেশ সলিউশন। ফ্রেশ সলিউশন মানে যেটা তুমি কেবল প্রিপেয়ার করে নেবে। ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড ডিজলভ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। অল্প ডিজলভ করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড পানিতে ডিজলভ করলে এটা হয়ে যাবে। দিস ইজ কল লাইম ওয়াটার। তো ল্যাবে লাইম ওয়াটার থাকেই, সো লাইম ওয়াটার লাগবে টেস্ট করার জন্য। সো হিয়ার ইজ অ্যানাদার টেস্ট টিউব উইথ লাইম ওয়াটার। লাইম ওয়াটার মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লিয়ার, একটা ক্লিয়ার সলিউশন, মানে পানির মতো ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। হিয়ার ইজ দিস। তাহলে এখানে গ্যাস তৈরি হচ্ছে এখানে, তো গ্যাস ওখানে যাবে কি করে? তো হিয়ার উই ইউজ আর ডেলিভারি টিউব ড্র করছি, সহজে বুঝতে পারবে। এটা একবার নিচ পর্যন্ত নামাই দিতে হবে, এটা সিল থাকবে, কর্ক। আর এই টিউবের মুখে একটা কর্ক লাগানো থাকবে, এই টিউবের মুখে একটা কর্ক লাগানো থাকবে, কর্কের মাঝখান দিয়ে ডেলিভারি টিউব কানেক্টেড করা থাকবে। এই ডেলিভারি টিউব এত লম্বা দরকার নেই, ছোট হলেই চলবে, বাট এখানে লম্বা দরকার আছে। লম্বা কেন? বিকজ ওখানে পাস দ্য গ্যাস থ্রু দিস, এর মধ্যে তো বাবল করতে হবে, এই জন্য নিচ পর্যন্ত দিতে হবে। কি হবে? এইটা ক্লাউডি হয়ে যাবে। আই সে দ্যাট দিস ওয়াজ ট্রান্সপারেন্ট ক্লিয়ার সলিউশন। ক্লাউডি হয়ে যাবে, মানে মিল্কের মতো হয়ে যাবে। সামটাইমস উই সে দ্যাট টার্নস মিল্কি। তো এখানে কি হচ্ছে আমি একটু দেখাই। এখানে ইউ গট দ্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রাইট? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার সাথে রিয়াকশন করছে? কার্বন ডাইঅক্সাইডের সাথে। দিস ইজ aqueous and clear solution because calcium hydroxide is soluble in water. পানিতে যেমন চিনি বা লবণ যদি মিশাও, ভেরি সলিউবল, হাইলি সলিউবল। যখন হাইলি সলিউবল হয় তখন কি হয়? তখন ক্লিয়ার হয়ে যায়, বোঝাই যায় না যে পানিতে তুমি সুগার বা সল্ট ডিজলভ করেছো। তো দিস ইজ লাইক হাইলি সলিউবল, পানিতে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে। বাট ওয়েন দিস টু রিয়াক্টস, তাহলে কি হয় জানো? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, and something else there water. এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে ইনসলিউবল। দিস ইজ সলিউবল and this is gas together combines to form a solid. এই সলিডটা হচ্ছে ইনসলিউবল এবং এটাই ক্লাউডি হয়ে যাবে, সাসপেনশন টাইপের তৈরি হয়ে যাবে, মিল্কি হয়ে যাবে বিকজ অফ দিস। গট ইট? এখন এখানে আরেকটা বিষয় আছে। যদি আমরা যে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করলো এবং ক্লাউডি হয়ে গেল, যদি আমরা এর মধ্যে আরো লম্বা সময় ধরে, লং টাইম ধরে আমরা পাস করি, কি ওই গ্যাসটা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাস করি, তখন আরেকটা জিনিস হবে, দেয়ার উইল বি অ্যানাদার থিং দেয়ার। সেটা আরেকটা জিনিস হবে, সেটা কি? আই আই শো ইউ এগেইন। ক্যালসিয়াম কার্বনেট ওয়াজ দেয়ার, রাইট? ক্লাউডি হয়ে গেছে, সলিড। সলিড
এর মধ্যে যদি আমরা উই পাস মোর কার্বন ডাইঅক্সাইড ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, ওখানে কিন্তু পানি আছে, সো তিনটা জিনিস রিয়াক্ট করবে, দিস টাইম থ্রি থিংস রিয়াক্ট, দিস ইজ গ্যাস, দিস ইজ ওয়াটার লিকুইড, অ্যান্ড অল থ্রি রিয়াক্ট টু গিভ আ সিঙ্গেল প্রোডাক্ট। চিন্তা করতে পারো কি হবে, ক্যালসিয়াম হাইড্রোজেন, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা যখনই ফর্ম করবে, when you pass more of this through this, এটা ফর্ম করবে, এটা ফর্ম করলে আবার ক্লিয়ার হয়ে যাবে। মানে দিস ওয়াজ ক্লাউডি, শুরুতে কি ছিল ট্রান্সপারেন্ট সলিউশন, আস্তে আস্তে ক্লাউডি হয়ে গেল when you pass কার্বন ডাইঅক্সাইড। এরপরে আমরা যদি আরো লম্বা সময় ধরে পাস করি, তাহলে কি হবে, কি হবে, ক্লাউডি, আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কেন? বিকজ অফ দিস। তাহলে এটা মানে বুঝতে পারছো, মানে হচ্ছে এটা সলিউবল এগেন, লাইক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উইচ ওয়াজ এট দ্য বিগিনিং। এর মতো এটাও হাইলি সলিউবল। হাইলি সলিউবল মানে উইল ডিজলভ অ্যাওয়ে, অ্যান্ড এটা থাকছে না, এটা পুরাটাই কনভার্ট হয়ে যাচ্ছে এখানে। তো সলিউবল সামথিং তৈরি হচ্ছে যেটা আর দেখা যাবে না। সো দিস ইজ দ্য টেস্ট। তাহলে আমরা একটু দেখি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, the gas is bubbled through fresh lime water. Lime water turns cloudy or milky. Prolonged passing, if you pass that gas for a longer period of time, কি হবে, cloud mixer হয়ে যাবে। The first equation for the reaction, and second equation for the second reaction for which the solid বা cloudiness disappears. This is insoluble and this is here soluble. Got it? তাহলে আমরা এখানে এই কয়েকটা টেস্ট শেষ করলাম, 6 টেস্ট। আরেকটা টেস্ট আছে, দিস ইজ হিয়ার সালফার ডাইঅক্সাইড গ্যাস টেস্ট। সালফার ডাইঅক্সাইড গ্যাস টেস্টটা ও লেভেল স্টুডেন্টের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি দেখাই। সো উই হ্যাভ দ্য গ্যাসেস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এটাকে আমরা পাস করবো অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। ইউ সাপোজ টু নো দিস, এটা জানতেই হবে। এটা কোন কাজে লাগে, ইন ইউর সিলেবাস, ইন ও লেভেল, ইন এল, ইন এস, দুই জায়গায় আছে এই জিনিসটা। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, অ্যাসিডিফাইড, এটাকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট। ইউ মে রাইট নেম অর ফর্মুলা, রাইটিং নেম ইজ ইজিয়ার মেবি। সো এটা একটা সেট, দিস টু টুগেদার ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। ওকে, একটা টেস্ট টিউব নিলাম, নিয়ে সালফিউরিক অ্যাসিড আর এটা পটাশিয়াম ডাইক্রোমেট মিক্স করে একসঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এই গ্যাসটা পাস করবো। গ্যাস আমরা ডেলিভারি টিউব, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাস করলাম, ওরকম ডেলিভারি টিউব দিয়ে পাস করতে পারি। যখনই পাস করব, তখন এটা কালার চেঞ্জ হবে। এই যে এখানে যে ক্রোমেট আছে, এর কালার হচ্ছে অরেঞ্জ। ওকে, এর কালার হচ্ছে অরেঞ্জ। আর এ যখন রিয়াকশন করবে উইথ দিস, রিয়াকশন করবে, এটা তো রিডক্স রিয়াকশন, রিয়াকশন করবে, তখন এটা রিডিউসড হয়ে যাবে, এটা অক্সিডাইজড হয়ে যাবে, এটা অক্সিডাইজড হয়, এটা রিডিউসড হয়, হয়ে যে জিনিসটা তৈরি করে যে উইচ ইজ হিয়ার ক্রোমিয়াম 3 আয়ন, এটা চেঞ্জ হয়ে এটা প্রোডাক্ট হয় ক্রোমিয়াম 3 আয়ন। এর কালার হচ্ছে গ্রিন। সো বিফোর দ্য রিয়াকশন ইউ হ্যাড potassium dichromate, and after the reaction you got chromium ion. Air color orange, air color green. So what will happen? Orange solution turns green. So this is a test. তো এই হচ্ছে আমাদের আজকে টেস্ট ফর দ্য গ্যাসেস। আমরা এরপর আবার টেস্ট ফর দ্য আয়ন্স করব। We have some more ways of testing the ions. So এটা পরের ভিডিওতে আসবে। Thank you.